দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে শাকগুলো, আর লাল একদম। আজকে আমি বানাবো পাটিসাপটা, আর রং ছাড়াই এই রং দিয়ে আমি বানাবো পাটিসাপটা। এই নোটে শাকের রং দিয়ে খুব সুন্দর হবে আর খেতে খুবই ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো। দেখুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। শাকগুলো আমি শিলেতে বেটে নিচ্ছি। পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি। সুজিটাই বাটির মধ্যে নিয়ে নেব। নিয়েছি ময়দাটা ওই সুজির মধ্যে দিয়ে দেবো। আর হাফ বাটিকে কম নিয়েছি চালের গুঁড়ো, সেটাও এর মধ্যে সব দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। খুব ভালো করে লবণটা মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি গরুর দুধ হাফ কাপ। দুধটা অল্প অল্প করে দেবো, দিয়ে মাখিয়ে নেব। সব দুধটাই আমি দিয়ে দিলাম। দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে দিয়েছি, কারণ গরম দুধ দিলে এটা ডেলা পাকিয়ে যাবে, সেই জন্য একটু ঠান্ডা করে নিয়ে দিতে হবে। কাপটা ধুয়ে জল একটু দিয়ে দিলাম, একটু জল লাগবে সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে। এবার সুজিটা ভেজার জন্য এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। নারকেলটা এবার ভেঙে নেব। নারকেল থেকে দেখুন জল পড়ছে, অনেকটা জল ছিল। দেখুন বন্ধুরা কত সুন্দর পুড়েছে নারকেলটা। নারকেলটা আবার পুড়িয়ে নেব। বন্ধুরা নারকেলটা পোড়া হয়ে গেছে। এখানে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, দেখবো কতটা ভিজে গেছে। দেখুন বন্ধুরা ভিজে অনেকটা ফুলে গেছে, একদম ঠিকঠাক আছে ব্যাটারটা। দেখুন আর জল দেবো না। যদি আপনাদের মনে হয় একটু ব্যাটারটা ঘন হয়ে গেছে, তাহলে একটু জল বা দুধ দিয়ে মাখিয়ে নিতে পারে। এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, আর নিয়েছি ছাঁকনি, আর লাল শাকটা যে আমি বেটে রেখেছিলাম সেটা ছেঁকে নেব। সবটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে চেপে চেপে একটু রসটা বের করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর রঙটা হয়ে গেছে। বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি একটু ফুড কালার। এটা চাইলে নাও দিতে পারেন, একটা কালার দিয়েও করতে পারেন, এটা দেখতে ভালো লাগবে সেই জন্য আমি নিয়েছি। আর এখানে যে আমি ব্যাটারটা মাখিয়ে রেখেছিলাম সুজি চালের গুঁড়ি, সেটা 1 চামচ করে নিয়ে এতে দিয়ে দেবো। দুটোতেই দিয়ে দিচ্ছি, 2 চামচ দিয়ে দিলাম দুটোতে। দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। দুটো রঙই মেশানো হয়ে গেছে। এবার উনানটা জেলে নেব। উনানটা জেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দিলাম। আমি এখানে পাটিসাপটার জন্য পুর তৈরি করে নেব। নারকেলটা কড়ার মধ্যে দিয়ে দেবো। নারকেলটা কড়াতে দিয়ে দিলাম। আখের গুড়টা নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গুড় আর নারকেলটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নারকেলের পুরটা আমি তৈরি করে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটা উনানের মধ্যে বসিয়ে নিয়েছি। বাটি থেকে অল্প তেল নিয়ে তাওয়াতে লাগিয়ে নিলাম। এবার এখানে যে লাল রঙের ব্যাটারটা মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম চারিধারে।
এবার এর উপরে এই সাদা রঙের ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে এইভাবে বাটির পিছন দিক দিয়ে আমি গোল করে নিচ্ছি। দেয়া হয়ে গেছে, এবার অল্প আঁচে এটা করে নেব। দেখুন বন্ধুরা, ধার দিয়ে কেমন ছেড়ে গেছে, তখন জানতে পারবেন যে এটা হয়ে গেছে, পাটিসাপটাটা হয়ে গেছে। আমি এখানে এই পুরটা আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে এইভাবে রোল করে নেবো। এবার এইভাবে আস্তে আস্তে রোল করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে রঙটা। বন্ধুরা, এবার এই রঙটা আমি নিয়ে নিয়েছি, এটা নিয়ে আমি এবার দেবো। দেখুন বন্ধুরা, দেয়া হয়ে গেছে হলুদ রঙটা। এবার এর ওপর আমি সাদাটা দিয়ে দেবো, আস্তে আস্তে দেবো, দিয়ে আর এইভাবে চাড়িয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি পুর নিয়েছি, এখানে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে এটা দেখতে। দেখুন বন্ধুরা, এই ধারগুলো কেমন উঠে গেছে, তার মানে জানতে হবে এটা হয়ে গেছে। এবার তুলে নেব। আর পিছনটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর লাগছে দেখতে দুটো ডিজাইনের পাটিসাপটা। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।